अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैबा फ़ीहि हुदल लिल मुत्तक़ीन الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام দারুল হিকমা নিয়োগ কর্তৃক আয়োজিত ফান্ড রাইজিং অনুষ্ঠান আপনারা যারা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেকেই জানেন যে এখানে গেলে পরে কি ডোনেশন দিতে হবে, এটা বুঝতেই আমরা এখানে আসি এবং আমাদের এই আসার মকসুদ কি। সাব্বিশক বলছেন আমাদের শেষ ঠিকানা হইল বেহেশত, কিন্তু এই বেহেশতে যাইতে গেলে আমাদের টিকিট পাসপোর্ট এগুলা সমস্ত কিছু দুনিয়ার থেকে রেডি করে যাইতে হয়। এই মসজিদের উন্নয়নের জন্য ফান্ড রাইজিং এর জন্য আজকের এই আয়োজন, আমরা যারা এখানে বসছি এখানে আসছি, এই আসার মধ্যে কি ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে মজলিসে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহর রহমত এই মজলিসকে বেষ্টন করে রাখে, সাকিনা বেহেশতে হাওয়া এখানে বসতে থাকে। এখানে যারা বসা আছেন সাইয়াহিন ফিরিস্তা যারা, তারা তাদের নাম লেখেন, নাম লেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে উপস্থিত আল্লাহ আপনার অমুক অমুক বান্দা দারুল হিকমা মসজিদের মধ্যে বসিয়া তারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে। ফিরিস্তারা যখন সুপারিশ করেন, ফিরিস্তাদের সুপারিশ আল্লাহ পরওয়ার দিকের আলোক কবুল করেন, আল্লাহ ঘোষণা করেন আমার এই বান্দাদেরকে আমি মাফ করে। আমরা মাফের আশা রাখি না। তার সাথে সাথে আল্লাহ সূরা বাকারার প্রথমে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কোরআনে নো ডাউট কোনো সন্দেহ নেই দুনিয়ার মধ্যে অনলি ওয়ান বুক, একমাত্র একটি পুস্তক আছে যেটি পড়ার পূর্বেই আপনাকে ডিক্লারেশন দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাকি দুনিয়ার যত বুক আছে সমস্ত বুকগুলো আমি পড়ার পরে ডিক্লারেশন দেবো এটার ভিতরে কি আছে, কিন্তু অনলি ওয়ান কোরআনুল কারীম পড়ার পূর্বে আপনি আমাকে বলতে হবে যে লা রাইবা ফি। এটা হলো মুমিন মুসলমানের একটা কোয়ালিটি, এটা বলতে হবে যে কোরআনে কোনো আলিফ টু ইয়া পর্যন্ত কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিন মানুষ যারা আছে তাদেরকে হেদায়েত করে। মুত্তাকিন গায়রে মুত্তাকিন যারা তাদেরকে হেদায়েত করে না, যারা কোরআন দ্বারা ভয় নাই, ইসলামের কথা মানে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, তাদের জন্য কোরআন হেদায়েত করে। কোরআন হেদায়েত করে আল্লাহ বলতেছেন লিল মুত্তাকিন, বলে মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করছে আল্লাহকে না দেখিয়া, বেহেশত না দেখিয়া, দুজক না দেখিয়া, রাসূল আমরা দেখি, কিন্তু আমরা ডিক্লারেশন দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুনাস সালাত। 2 নম্বর মুত্তাকিনের পরিচয় যারা নামাজ প্রতিষ্ঠা করে। নাম্বার 3 ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে অ্যাসেট যে সম্পদ আমাদেরকে দিয়েছেন এই সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের নাম হইল মুত্তাকি, তাদের নাম পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে মুমিন মুসলমান ছিলেন, কাফির ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে উম্মতের মধ্যে সবচেয়ে আফদালুস সাহাবাতি আবু বকর
উনি কিভাবে হইলেন? আপনাদের সাহাবা কিভাবে হইলেন? উনি কি কত হাজার রাকাত নামাজ পড়ছেন? না, এমন কোনো বর্ণনা নেই। নফল নামাজ কত রাকাত পড়ছেন এমন বর্ণনা নেই। উনি হুব্বে রাসূল, হুব্বে রাসূল ওনার মধ্যে ছিল। রাসূল যা বলছেন সমস্ত উনি সাথে সাথে পালন করছেন। হ্যাঁ, উনি মুসলমান হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেল্প চাইলেন, হেল্প চাওয়ার পরে উনার ঘরে যা ছিল সমস্ত রাসূলের সামনে রাখলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আবু বকর আপনার ঘরে কি রাখছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখেছি। এটা হলো ঈমানের মজবুতি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে মুক্ত করবে? যে মুক্ত করবে, আমি রাসূল বলতেছেন আমি তাকে বেহেশতের সুসংবাদ। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত টাকা লাগে আমি দিব, তবু বিলালকে মুক্ত করবো উমাইয়ার কবল হইতে। উনি যে উমাইয়ার সঙ্গে আলাপ আলোচনা করে বিলালকে মুক্ত করে রাসূলের সামনে দিলেন। যেই বিলাল হইলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, ফার্স্ট মুয়াজ্জিন ইসলাম। মুনাফিকরা খুব গরিব মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাসূল যখন হেল্প চাইতেন, সাহায্য চাইতেন, না আমার অসুবিধা। কিন্তু মুসলমান যারা, তারা বলতেন যে না, কোনো অসুবিধার কোনো কারণ নাই, রাসূল যা চাইছেন সব সময় দিছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল হেল্প চাইছেন, মজলিসের মধ্যে কে আছো হেল্প করবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াইয়া বললেন, 100 উট দিব ইয়া রাসূলুল্লাহ। অন্যান্যরা জিজ্ঞাসা করতেছেন, কি দিবেন? কিছু সময় পরে হযরত উসমান আবার দাঁড়াইছেন, দাঁড়াই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট দিব। রাসূল আরো অন্যান্যদেরকে জিজ্ঞাসা, এরপরে এগিয়ে আবার উসমান দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট দিব। এই জন্য উনার টাইটেল, উনার উপাধি হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আল্লাহ রাসূল তাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর বিল জান্নাহ, উমর বিল জান্নাহ, উসমান বিল জান্নাহ, আলী বিল জান্নাহ। এইভাবে রাসূল 10 জন সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আশারায়ে মুবাশশিরা। এক সম্মানিত মুসলিম کرام, আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, আজকে যে এই মাহফিলের যে মেইন এজেন্ডা ফান্ডরাইজিং, মসজিদের জন্য নামাজ না, নামাজের জন্য মসজিদ। হ্যাঁ, কমিউনিটি, মুসলমান কমিউনিটিকে একত্রিত করার জন্য মসজিদের প্রয়োজন। আপনি ঘরে নামাজ পড়তে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সিস্টেম করছেন, মদিনাতে যাইয়া রাসূল মসজিদ বানাইলেন। এই এলাকাতে মুসলিম কমিউনিটি আস্তে আস্তে কি হইতেছে, গ্রোথ হইতেছে, বাড়তেছে। যে ঘরে নামাজ পড়ার চেয়ে মসজিদে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তখন কিন্তু আপনার মসজিদের প্রয়োজনীয়তা আছে। নামাজের মাসলা মাসাইল, কোরআন তেলাওয়াত, এগুলা শেখার একটা সিস্টেম আছে। মসজিদে আসলে বক্তব্য হবে, আমাদের ছেলে মেয়েরা মসজিদের মধ্যে আসবে, তারা এখানে, এটা হলো নামাজের জন্য মসজিদের প্রয়োজন। ক্লাবের প্রয়োজন না, ক্লাবে না গেলেও চলে, ক্লাবে না গেলেও চলে, কিন্তু মসজিদে এসে আপনি নামাজ পড়েন। মসজিদে যখন আপনি ডাইন পা দিয়ে ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি গেট অফ মার্সি আমাদের জন্য খুলে দাও। এই যে দোয়া করবেন, আল্লাহ পরবর্তীকাল আলম সাথে সাথে এই বান্দা বান্দীদের দোয়া আল্লাহ কবুল করেন। এক সময় তো মুসলিম কারণ আমি আপনাদের কাছে অনুরোধ রাখি যে আজকে যে মাহফিলের যে উদ্দেশ্য, মসজিদের জরুরত আছে, মসজিদের জরুরত, মসজিদের জরুরত শেষ হয় না, শেষ হয় না বলে কি করবে এত টাকা দেওয়া। বদ আকীদা কিছু খারাপ মানুষ আছে, যারা টাকা তো দিবি না, বরঞ্চ শুধু এই মসজিদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, সমালোচনা, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এগুলা খুব খারাপ জিনিস। নিজে দিব না, আবার আরেকজনকে কানে কিনে বাধা দিব বলে এগুলা দিয়ে কি করবে না। এমনও আছে বলবে এটা বেদাতি মসজিদ, এখানে টাকা দিও না। এখানে তারা কি করে, দুরূদ পড়ে, মিলাদ পড়ে, এটা দেওয়া যাবে না। একেবারে শয়তানের চেলা চামুন্ডা যারা এগুলো বলে। নামাজ
জমাতের সাথে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, এখানে অন্য কোনো কথাবার্তা গ্রহণ করা যাবে না। আমি আপনাদেরকে সুরতকে যারা উপস্থিত আছেন, আমার মা বোনরা যারা আছেন, প্রত্যেকে এই মসজিদের উন্নয়নের জন্য আপনারা যার যে সাধ্য মতো ডোনেশন করবেন, তাহলে আল্লাহ পরবর্তীকার আলম আপনি আমাদের উপরে খুশি হবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মসজিদের প্রতি এক নজর রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু